শুভ সকাল বন্ধুরা। 12টা এখনও বাজেনি, 12টা বাজতে 5 মিনিট, তাই শুভ সকালই বললাম। আজকে অনেক বেলা হয়ে গেল, খুব ভিডিওটা করতে করতে অনেক বেলা হয়ে গেল। দেখো অল্প অল্প মেঘলা ছায়া, রোদের দিন আজকে। এই যে চলে আসলাম, গলাটা খুসখুস করছে, এই জন্য এই গলাটা ঠান্ডা ঠান্ডা লাগা মতন হয়েছে। এই যে দেখো, দেখবে অপরাজিতা ফুলের গাছটা ছেটে দিয়েছিলাম, পাতাগুলো দেখো হয়েছে কত বড় বড়। গুমসুনি গরম আছে ভালোই। চলো সন্তোষীমার পুজোটা করে নিই, করে নিয়ে তারপরে আজকে মনে করলাম ভিডিওটা শুরু করে দিই। এখন করি তখন করি করতে করতে আর হচ্ছে না, এটা সেটা করতে যাচ্ছি। দুধ তৈরি করতে করতে দুধ আনতে ভুলে গেছি, এটা করছি ওটা করছি সেটা করছি। কাজের তো টুকটাক কাজে তো শেষ নেই। রান্নাখানি হয়ে গেছে। শুক্রবার আজকে শুভ শুক্রবার। এই জন্য আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। এই যে সন্তোষীমার পুজোটা করি, লাইটটা জ্বাললাম না, অন্ধকার লাগবে তোমাদের, দাও দেখাই, লাইটটা জ্বলে আসে। শীতকালে লেপ কম্বলগুলো ছাড়া হয় না, আর গরমকালে এই সময় মনে হয় লেপ কম্বলগুলো বাইরে ফেলে দিই। রাজ্যের তাও তো খানিক ক্যাতা কম্বল খানিক দিয়ে দিয়েছি, কাজের বউটাকে দিয়ে দিয়েছি, অল্প কটা রেখে দিয়ে দিয়েছিলাম অনেক দিন আগে। ওদের ছেলে পিলে আছে, অনেক লাগে, ক্যাতা কম্বল সব পাতবে, পেতে করবে, সব আছে, ওদেরকে দিয়ে দিয়েছি। দিয়ে এই যে পুজো করতে চলে আসলাম। দাঁড়া তোমাদের দেখাই, গুছিয়ে নিয়ে পুজো করে নিই, দিয়ে আবার দেখাবো। ঠিক আছে চলো। এই দেখো বন্ধুরা, এই যে পুজো হয়ে গেছে। আজকে বেশি জবা ফুল পাইনি, অল্পই জবা ফুল ফুটছে, আবার ফুল কম ফুটছে, এটুকু পুজো দিলাম। দেখো বন্ধুরা, বুঝতে পারছো না কি জানি না, দেখো ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো, বুঝতে পারছো? হ্যাঁ, রোদ ছিল, এবার ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো, প্রচুর বৃষ্টি হচ্ছে, আবার প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, দেখো। শুভ সন্ধ্যা, চলে আসলাম আজকের ইষ্টকথায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননীর চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজপাদ বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজপাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেককে চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। আজকে বলবো, আচার্যদেব বলছেন আমরা কি করে মানুষ হতে পারবো। পাঞ্জাবের একটা পরিবার, দাদু ঠাকমা, মা বাবা আর বাচ্চা একটি ছেলে। বাচ্চাটি লেখাপড়া করে, খুব ভালো ছেলে, আস্তে আস্তে সে বড় হয়ে উঠছে। তার মা তাকে বলে যে তোকে মানুষ হতে হবে, মানুষ, লেখাপড়া শিখে তোকে মানুষের মতন মানুষ হতে হবে। তার মা তাকে সবসময় প্রেরণা দেয়। আর দেখে তার মা বাবা তার দাদু ঠাকুমার খুব সেবা করে, খুব খেয়াল রাখে। তো বাচ্চাটি আস্তে আস্তে বড় হলো, বড় হতে হতে সে ভালো লেখাপড়ায় খুব বড় হয়েছে, ভালো লেখাপড়ায়। এমনি বড় হতে হতে একদিন তার বিদেশ যাওয়ার, সে স্কলারশিপ পেয়ে বিদেশ যাবে, সেখানে অনেক ভালো পড়াশুনো করবে এবং পড়াশোনার পর সে ভালো একটা প্রতিষ্ঠিত চাকরি পাবে, সেরকম সে তার সুযোগ আসলো জীবনে। ছেলেটি রাজি হয়ে গেল। ইতিমধ্যে তার দাদু ঠাকুমা মারা গেছে। তার বাবা মার খুবই আনন্দ যে ছেলে বিদেশ যাবে, সেখানে আরও লেখাপড়া করবে, সেখানে প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত হওয়ার চাকরি পাবে, খুবই আনন্দিত। এমনি করতে করতে তাদের ছেলেটি বিদেশ যাওয়ার দিন স্থির হয়ে গেল। চলে এলো সেই দিন, কিন্তু যেদিন বিদেশ যাবে তার আগের দিন রাত্রিরে ঘটে গেল অঘটন। ছেলেটির বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল খুব। ছেলেটি দ্বিধায় পড়ে গেল, কী করবে সে এখন। সে সব ছেড়ে দিয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ছুটে চলে যাবে, নাকি সে পরিবারের পাশে থাকবে। তাদের শিখ ধর্মে আছে আগে কর্তব্য, সেই চিন্তা করে সে
বিদেশ যাওয়া ক্যান্সেল করে দিল। সে চিন্তা করলো সে তার বাবা মার পাশে থাকবে। এমনি চিন্তা করাতে তার বন্ধুরা তাকে বলল, তুই অনেক ভুল করছিস, পরে পস্তাবি, অনেক ভুল করছিস তুই। তাকে নানান রকমভাবে ভৎসনাদ করতে লাগলো, কিন্তু সে বলল, না, আমার এই মুহূর্তে আমার বাবা মার পাশে থাকা দরকার। সেই জন্যে সে বাবা মার পাশে থাকলো। আর তাদের উপার্জনের একমাত্র পথ ছিল একটি ছোট্ট মুদিখানা দোকান। সে সেইটাই মনোনিবেশ করলো। সেই দোকানটা বড় করার জন্যে প্রথমে আশেপাশে সমস্ত দোকানের সঙ্গে সে তার ব্যবসাকে যুক্ত করলো, একটা সার্কেলের মতন তৈরি করলো। তারপরে সে আস্তে আস্তে ব্যবসা বাড়াতে লাগলো। আর সারাদিন সে ব্যবসার উন্নতির কথা চিন্তা করে, আর সারা রাত ধরে সে ইন্টারনেটে ব্যবসা কী করে বাড়ানো যায়, কী করে আরও ভালো হবে, এসব নিয়ে পড়াশোনা করতে লাগলো। এমনি করতে করতে সে একদিন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে উঠল। তার নাম যশ হলো এমনি করে। তারপরে তার বিয়ে হলো, বিরাট বাড়ি, ঘর বাড়ি, গাড়ি, সমস্ত কিছুই তার হলো। তখন তার বন্ধুরা বলছে, তুই সেদিন বিদেশ গেলে তোর আরও উন্নতি হতো, দেখেছিস তো সামান্য ব্যবসায় লেগে তুই কেমন উন্নতি করেছিস, কিন্তু তুই বিদেশ গেলে আরও উন্নতি করতে পারতিস। তোর কি এখন অনুশোচনা হচ্ছে না? সে তখন বলল, না, আমার কোনো অনুশোচনা হচ্ছে না। আমার প্রথম কর্তব্য হলো আমার মা বাবার পাশে থাকা, আমার পরিবারের পাশে থাকা। আমি সেটা পেরেছি। আমি মা বাবার সেবা করার সুযোগ পেয়েছি, সেটাই আমার প্রধান কর্তব্য। কেননা সে ছোটোবেলা থেকে দেখেছিল তার মা বাবা, তার দাদু ঠাকমাকে কীভাবে সেবা করছে, আর সেটাই সে শিখতে শিখতে বড় হয়ে উঠেছিল। সেই জন্যই সে আর বিদেশ না গিয়ে সে মা বাবার পাশে থেকে সেই ব্যবসায় উন্নতি করতে চেষ্টা করেছিল। তাই বর্তমান আচার্যদেব বলছেন, ওই ছোট্ট ছেলেটি যেভাবে দেখে বড় হয়েছে, সে বড় হয়ে সেটাই পালন করার চেষ্টা করেছে আগে। আর সেটা যদি না দেখতো বা পরিবারের মধ্যে, তাহলে সে হয়তো সমস্ত ছেড়ে দিয়ে বিদেশ চলে যেত। তাই বর্তমান আচার্যদেব বলছেন, আগে প্রথমে আমাদের নিজেদেরকে গড়ে তুলতে গেলে নিজেদের বাড়ির পরিবেশকে আগে ঠিক করতে হবে। বাড়ির পরিবেশকে ঠিক করলে ভবিষ্যৎ প্রজন্ম ঠিক সুন্দর হয়ে উঠবে। তাই বর্তমান আচার্যদেব বলছেন, আমি কাকে গুরু মানব, আমার নিজের দায়িত্বটা আমার নিজের। তাই আমি কাকে গুরু মানব, কাকে সঙ্গী মানব, সেটা আমার নিজের দায়িত্বের। আমরা যদি ঠিক মানুষকে বেছে নিই, তাহলে জীবনটা ঠিক হবে, উন্নতিতে বর্ধনায় বেড়ে উঠবে। আমরা অনেক সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর, একটি চাষি সাধারণত প্রার্থনা করে থাকে ঠাকুরের কাছে, আল্লাহ মেঘ দাও, বৃষ্টি দাও বলে। কিন্তু যখন সে বৃষ্টি আসে, সে বৃষ্টি যখন বন্যা হয়ে যায়, অনেক বৃষ্টি যখন পড়ে, আস্তে আস্তে যখন বন্যা হয়, কাদা হয়, যখন ধান নষ্ট হয়ে যেতে থাকে, তখন সে বলে, ঠাকুর বৃষ্টি বন্ধ করো। তাহলে আমরা সেমন জিনিস চাইবো কেন যেটা আমাদের বিরক্তির কারণ হয়ে উঠবে, আমাদের অসুবিধার কারণ হয়ে উঠবে? তাই সমস্ত কিছুটাই ঠাকুরের কাছে ভরসা, ঠাকুরের ভরসায় ছেড়ে দেওয়া উচিত। তাই তো বর্তমান আচার্যদেব একদিন বলছেন, প্রথমে গলা টিপে নিজের কথাগুলোকে বার করে দিতে হবে, নিজের মাথার চিন্তাগুলোকে বার করে দিতে হবে, তবেই ঠাকুরের কথাগুলো নিজের মধ্যে ঢুকবে। সেইগুলো না বার করে দিলে ঠাকুরের চিন্তা, ঠাকুরের কথা নিজের মনের মধ্যে আর আসবে না। বর্তমান আচার্যদেব বলছেন যে আমার বাবা একটা রোজই প্রায় নাটমণ্ডপে বসে একটা গান শুনতেন, চাইতেন প্রায়, মিলন হবে কত দিনে মনের মানুষের সঙ্গে। তো মিলন যদি ঠিক মানুষের সঙ্গে না হয়, আমাদের জীবনটাও ঠিক হবে না। তাই মিলনটাও ঠিক আমাদের মানুষের সঙ্গে হতে হবে, তাতে আমাদের জীবনটাও পরিবর্তন হবে। আর তার উপরেই সমস্ত দায়িত্ব আমাদের ছেড়ে দিতে হবে।
তিনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন। আমরা জানি না কোনটা ঠিক কোনটা ভুল। আমরা যদি সারাদিনের আমরা হিসেব করি যে সারাদিনে আমরা কি কি করলাম, সেই লিস্টে দেখা যাবে আমাদের সারাদিনে এই করেছি ওই করেছি, সারাদিনে অনেক বিরাট লিস্ট হয়ে যাবে। কিন্তু ঠাকুরের চিন্তাটা দেখা যাবে লাস্টে এসেছে আর খুবই অল্প সময় এসেছে। যেখানে সবথেকে ওপরে থাকার ঠাকুরের চিন্তাটা করার দরকার, সেখানে আসবে শেষে লাস্টের চিহ্নে, লাস্টে আসবে সেটা এসে দাঁড়াবে। তাই আমাদের ওই জন্যেই বর্তমানদের বলেছেন গলা টিপে আগে নিজের কথা, নিজের ভাবনা, নিজের চিন্তাটাকে বার করে দিতে হবে। সবসময় ঠাকুরের চিন্তায় মগ্ন হয়ে থাকতে হবে, তাহলেই সমস্তটাই আমাদের জীবনের সঠিক পথে এগিয়ে যাবে। এই বলে আজকের ইষ্টকথা এখানেই শেষ করলাম। ঠাকুরের রাতুল রাঙাচরণে সবাইকার মঙ্গল কামনা প্রার্থনা করি। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।